মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর বলল সে আল্লাহর জিম্মায় চলে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইযা হুয়া নামা, তোমাদের কেউ যখন ঘুমায় শয়তান তার মাথার খুলির মধ্যে 3টা গিট দেয়। নবীজি বলেন তোমাদের কেউ যখন ঘুমায় শয়তান তার মাথার খুলির মধ্যে 3টা গিট দেয়। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, প্রতিটা গিট দেওয়ার সময় শয়তান বলে রাত অনেক লম্বা, তুমি আরো ঘুমাও, রাত অনেক লম্বা, তুমি আরো ঘুমাও, রাত অনেক লম্বা, তুমি আরো ঘুমাও। ইবলিস মন্ত্র বইরা মাথার খুলিতে ফু দেয়। কয়টা গিট দেয়? হ্যাঁ, এটা সহিহ মুসলিমের হাদিস, বিশুদ্ধ হাদিস। এই গিট দেওয়ার সময় মন্ত্র পড়ে আর বলে ঘুমাও, আরো ঘুমাও, আরো ঘুমাও, 3টে গিট দিয়ে দেয়। ফজরের সময় যখন বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যখন আল্লাহর প্রশংসা করে এইভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যখন আল্লাহর প্রশংসা করে এই দোয়াটা পড়ে, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পর আবার আমাদেরকে জিন্দা করলেন। ঘুম একটা মৃত্যু, এই মৃত্যু থেকে জিন্দা করছে। ওয়া ইলাইহিন নুশুর, এক পর্যায়ে তার কাছেই ফিরে যেতে হবে, তার কাছেই প্রত্যাবর্তন, তার কাছেই উপস্থিত হতে হবে, তার কাছেই হাসর নসর হবে। এটা যখন বান্দা পরে ঘুম থেকে উঠা, ইনহাল্লাত উকদা, সাথে সাথে 3 গিটের 1 গিট খুলে যায়। রইল কয়টা? ওয়া ইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা, বান্দা যখন ওযু করে সাথে সাথে আরেকটা গিট খুলে যায়। রইল কয়টা? ওয়া ইন সাল্লা ইনহাল্লাত উকদা, বান্দা যখন ফজর পড়ে সাথে সাথে 3য় গিটটা খুলে যায়। ফাসবাহা নাশিতান নাফসি, ওই বান্দা উদ্যমী মনে তার সকালটা শুরু করে, একটা ভালো চাঙ্গা চাঙ্গা ভাব নিয়ে সকালবেলা শুরু করে। ফজরের পরে কি পরিমাণ ভালো লাগে এটা তারা বলতে পারবে যারা ফজর পড়ে। হ্যাঁ, ফজরের আগে দেখবেন যখন উঠবেন শরীরটা ক্লান্ত, ভাল লাগতেছে না। যেই মাত্র ফজরটা পড়বেন দেখবেন ভিতরে একটা আলাদা একটা ভাব কাজ করতেছে, আর আপনার মনে হবে যে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই। এত অসাধারণ এক ভালো লাগা কাজ করে ফজরের পরে। এটা ওই ব্যক্তি যে ফজর পড়বে ডেলি। যদি বিশ্বাস না হয় তাহলে চ্যালেঞ্জ নিয়ে, সাহস করে চ্যালেঞ্জ নিয়ে কালকে ফজর পড়েন, যে হুজুর আপনি এত কইতেছেন কালকে কিন্তু ফজর পড়ে দেখা দেব, তো পড়েন। আপনি ফজরটা পড়ে ফেলেন কালকে, সাহস করে যে আপনি বেশি কইতেছেন ফজর কিন্তু পড়ে ফেলবো, তো পড়েই ফেলেন। পড়ে দেখেন আপনার ভালো লাগে কিনা। ভালো যদি না লাগে আমারে বললেন আপনি, কিন্তু আপনি কালকে ফজরটা পড়ে দেখেন আপনার ভালো লাগে কিনা। সাহস করেন যে আপনি এত কইতেছেন না, কাল কিন্তু পড়ে ফেলবো ইনশাল্লাহ। আল্লাহ সকলকে ফজরের মাধ্যমে দিন শুরু করার তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة, যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায়া দাও। যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায় তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায়া দাও। তাহলে বলেন তো, নামাজ কায়েম করা মানে কার আনুগত্য করা? নামাজ যত্ন সহকারে পড়া মানে কার আনুগত্য করা? তাহলে কথা দুইটা হয়ে গেছে, যত্ন সহকারে 5 ওয়াক্ত সালাত কায়েম করব, বলেন ইনশাআল্লাহ। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। কথা 3টে হয়ে গেছে। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যত্ন সহকারে নামাজ পড়া, 3 নাম্বার সময় মতো নামাজ পড়া। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। বাকি আমাদের কথা এখন 3টা হইল, সময় মতো, যত্ন সহকারে 5 ওয়াক্ত সালাত কায়েম করা।
তাহলে সময় মতো, এটা আরেকটা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহ রসুল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা, আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা ওয়া ফি রিওয়ায়াতিন লিমিকাতিহা, সময় মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফজরের মাধ্যমে দিন শুরু করে 5 ওয়াক্ত সালাত যেন আমরা কায়েম করে প্রতিনিয়ত যেন 5 ওয়াক্ত সালাত আমরা কায়েম করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশই নেই। নাউজুবিল্লাহ। যে নামাজ ছেড়ে দেয় ইসলামের মধ্যে তার কোনো অংশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নাসাইর 466 নম্বর হাদিসে আছে, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি নামাজের হিসাব সঠিক হয় অন্যান্য আমল সঠিক, যদি নামাজের হিসাব নষ্ট হয়, ভুল হয়, তাহলে নামাজ ভুল হলে অন্যান্য সব ভুল। আল্লাহ আমাদেরকে আল্লাহর এই বিধান নামাজ গুরুত্ব সহকারে প্রতিনিয়ত যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখানে আল্লাহ হুকুম করছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের ব্যাখ্যা হলো নিজে নামাজ পড়া, পরিবারকে নামাজের কথা বলা, আশেপাশের মানুষগুলাকে নামাজের কথা বলা, এটার মানে হলো নামাজ কায়েম করা। ভাই ইকু দিয়েন না, ইকু দিয়েন না, এই মাইকম্যান ভাই ইকুটা বন্ধ করে দেন, ইকু বন্ধ করে দেন, ইকু। হ্যাঁ, ভালো করে বুঝেন এই জায়গাটা, এটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ বলছেন নামাজ কায়েম করার কথা, পরিবারকে নামাজের কথা বলা, আশেপাশের মানুষকে নিয়মিত নামাজের দাওয়াত দেওয়া মানে নামাজ কায়েম করা। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি নামাজ পড়েছেন? আপনি বললেন পড়েছি। আপনার পরিবারকে নামাজের কথা বললেন, জবাব দিলেন না। আশেপাশের মানুষকে নামাজের দাওয়াত দিলেন, উত্তর দিলেন না। তাহলে আপনি নামাজ আদায়কারী হলেন, নামাজ কায়েমকারী হলেন না। আল্লাহর আদেশ নামাজ আদায় না কায়েম, এজন্য নামাজ কায়েমের চেষ্টা করতে হবে। নামাজ কায়েম করা, নামাজের সাথে মানুষ রিজিকের বিষয়টা এমন ভাবে মিলায়, রিজিকের কারণে মানুষ নামাজে অলসতা করে। রিজিকের কারণে দোকানদার নামাজে যায় না, দেখবেন কাস্টমার ছুটে যাবে এই ভয়ে। বিভিন্ন পেশাজীবীর মানুষ নামাজে যায় না, তার এই পেশায় কোনো ক্ষতি হয় কিনা। মনে রাখবেন, রিজিক আসে যেই সমস্ত আমলের কারণে, এর মধ্যে অন্যতম আমল হলো নামাজ পড়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী পরিবারকে নামাজের আদেশ করেন, আপনি নিজেও এটার উপর প্রতিষ্ঠিত থাকেন, অটল থাকেন। আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মানুষ রিজিকের কারণে নামাজে অলসতা করে। বলেন তো নামাজ কার? রিজিক কার? আয়াত দ্বারা বোঝা যায় যে আমার বিধান নামাজ, এই নামাজ তুমি ঠিক রাখো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করি। তাহলে নামাজ আদায় করা না কায়েম করা? কায়েম করা। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। কথা দুইটা হয়ে গেল, একটা হলো নামাজ কায়েম করো, আর একটা নামাজের প্রতি যত্নবান হও। নামাজের প্রতি যত্নবান হওয়ার দ্বারা কি উদ্দেশ্য? নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ আছে। বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক।
সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এগুলার গুরুত্ব দেওয়া, মানি নামাজের প্রতি আপনি যত্নবান হওয়া। অনেকে আছে শেষ সময়ে কোনো মতে গিয়ে নামাজ পড়ে, যেমন আসরের নামাজ। অসংখ্য মানুষ আসরের নামাজ পড়ে এরকম সময়ে যে নামাজ যায় এই সময় গিয়ে আসর পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ আছে এমন অলসতা বশত কোনো কারণ ছাড়াই বিলম্ব করতে করতে সূর্যটা হলুদ বানায়। হলুদ বানানোর পর নাকারা আরবাআ, কোনো মতে গিয়ে মোরগের মতো 4টা ঠোকর দিয়ে আসরের নামাজ পড়ে। আসর কয় রাকাত? এই 4 রাকাত নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ যারা ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ বিলম্ব করতে করতে সূর্যটা হলুদ বানায়, এরপরে আসরের নামাজ কোনো মতে 4 রাকাত মোরগের মতো 4টা ঠোকর দেয়। নবী বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করেন। আরো 2টা নামাজ আছে, যেই 2 নামাজে আমাদের অলসতা আছে, একটা ফজর আর একটা এশা। قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من صلاة الفجر والعشاء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি নামাজের চাইতে ভারী কোনো বিষয় মুনাফিকদের কাছে নাই, একটা হলো ফজর আর একটা হলো এশা। আমরা সবাই মিলেমিশে একটু বলি তো, মুনাফিকদের কাছে কয় নামাজ সবচেয়ে ভারী? কি কি? আমাদের মধ্যে কেউ যদি ফজর আর এশা না পড়ে, কেমন যেন তারা কি, আওয়াজটা দিয়ে কমে গেল। আগে তো বললেন জোরে, কারণ এখন আওয়াজ কমলো কেন? যে আমাদের মধ্যে যদি কেউ না পড়ে ফজর এশা, তখন বললাম কি 2-1 কয় মুনাফিক। আপনি যদি বলেনও, তার যদি ফজর নাও পড়েন আর এশা না পড়েন, তাও আপনি মুনাফিকের আলামত আপনার মধ্যে আছে। আপনি বললেও আছে, না বললেও আছে।